নমস্কার। নমস্কার। আপনি অভিজিৎ মল্লিক? হ্যাঁ, বলুন কি ব্যাপার? এই লেখাটা তো আপনারই। কই দেখি। আমি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ, আগে ক্যালকাটা মেন্টাল হসপিটালে চাকরি করতাম। আমি সৌরভ বসুকে চিনি। ও, আপনি ডক্টর মিস সেনগুপ্তা? হ্যাঁ, সৌরভের সম্পর্কে আমার কিছু খবরাখবর জানা আছে। কি জানা আছে বলুন। বছর তিনেক, মানে অক্টোবর 84 থেকে নভেম্বর 87 পর্যন্ত আমি ক্যালকাটা মেন্টাল হসপিটালে ডাক্তার হিসেবে ছিলাম। সেই সময় সৌরভ বাবুকে আমি পেশেন্ট হিসেবে পাই। আচ্ছা। চিকিৎসাও করেছিলাম, কিন্তু পুরোপুরি নয়। আমার আরো অনেক কিছু করার ছিল, কিন্তু আমি তা পারিনি। আচ্ছা, সৌরভকে যখন ভর্তি করা হয় আপনি তো ডিউটিতে ছিলেন? হ্যাঁ, আমি ওকে ভর্তি করি। এক ঝড়ের রাতে কয়েকজন গুন্ডা মতন লোক মেরে ধরে জোর করে সৌরভকে এখানে নিয়ে আসে, এবং একরকম জোর করেই ডক্টর চৌধুরীর চিঠি দেখিয়ে এখানে ভর্তি করে যায়। তারপর সৌরভ ভর্তি হয়ে যায় ক্যালকাটা মেন্টাল হসপিটালে রোগী হিসেবে। প্রথম দিন থেকে ওর উপর মায়া পড়ে যায়, কারণ ও ঠিক পুরোপুরি মানসিক রোগী ছিল না। কিন্তু অল্প স্বল্প চিকিৎসার পর ওকে আমি সম্পূর্ণ সুস্থ করে তুলি। ওকে আলাদা রাখার ব্যবস্থা করি, যাতে অন্য পেশেন্টদের সঙ্গে না মিশতে পারে। ওর চিকিৎসা নিয়ে ডক্টর চৌধুরীর সঙ্গে আমার অনেক ঝগড়াঝাটি হয়েছে। উনি চাইতেন না আমি ওর চিকিৎসা করি। ও ভালো হয়ে যাবার পর ওকে আমি বাড়ি নিয়ে যেতে বলি, কিন্তু জানতে পারলাম ওর বাড়ি থেকে নিয়ে যেতে রাজি নয়। তাই ও ভালো হয়ে যাওয়া সত্ত্বেও ওর বাড়ি যাওয়া হলো না। ওকে থেকে যেতে হলো ক্যালকাটা মেন্টাল হসপিটালেই। আমি থানাতেও জানিয়েছিলাম লিগ্যাল স্টেপ নেওয়ার জন্য, কিন্তু কোনো কাজ হয়নি। এরপরে আমার বদলির হুকুম হয় এবং আমি জলপাইগুড়ি চলে যাই। তারপর কয়েকদিন আগে কাগজে আপনার লেখাটা পড়লাম, পরে জজ সাহেবের খবরটাও পড়লাম। ভাবলাম এবার সৌরভের একটা গতি হবে, তাই আপনার কাছে ছুটে এসেছি। সাংবাদিক হিসেবে আপনি মহৎ কাজ করেছেন। এখনো তো আমি আপনাদের কাজে লাগতে পারি সৌরভের মুক্তি পাওয়ার ব্যাপারে। এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ডাক্তার সেনগুপ্তা। সৌরভ এখন আমাদের বাড়িতে আছে। ও কেমন আছে? ভালোই আছে, তবে একটু চুপচাপ থাকে। শুনলাম আপনি নাকি চলে যেতে চাইছেন। কেন? আমাদের বাড়িতে আপনার ভালো লাগছে না? কেন? আমি কিরকম কিছু বলেছি নাকি? তাহলে সবসময় তো চুপচাপ থাকেন কেন? চুপচাপ কই? এই আমার সঙ্গে কথা বলতে না চাওয়া। তাই নাকি? এ তো বলছি। আমি জোর করে বলছি বলে তাই? এবার থেকে আমিও জোর করে বলবো। চলুন বিকেলে বাড়িতে বসে না থেকে বাইরে কোথাও বেরিয়ে আসি, আপনার ভালো লাগবে। কি যাবেন? আপনি যখন বলছেন নিশ্চয় যাব। আসুন আসুন। মা, একটু এদিকে এসো। আসুন আসুন, বসুন। এই তো মা এসে গেছেন। আমার মা ইনি ডাক্তার সুমিত্রা সেনগুপ্তা। ইনি সৌরভকে প্রথম মেন্টাল হসপিটালে দেখেছিলেন। থাক মা, থাক থাক, বসো। বসুন। তুমি বসো, আমি আসছি। আমার বোন দেবী। দেবিকা মল্লিক। তা দাঁড়িয়ে কেন? বসো। বস বস। না না, ঠিক আছে। আচ্ছা, সৌরভকে দেখছি না, ও কোথায়? ও ঘরে শুয়ে আছে, ও শরীরটা ঠিক নেই। তাই নাকি? হ্যাঁ। চলুন একটু দেখে আসি। আসুন। দিদি, আপনি কেমন আছো সৌরভ? ভালো। কোত্থেকে? এই তো অভিজিৎ বাবুর সঙ্গে তোমায় দেখতে এলাম। এখানে তুমি ভালো আছো তো? হ্যাঁ, খুব ভালো আছি। আসুন না, ভেতরে আসুন। ওই কেসটার সম্বন্ধে আর কিছু খবর পেয়েছো? ওই ছেলেটার ভাগ্যে যে কি আছে? আমার তো মনে হয় ওকে শেষ পর্যন্ত ক্যালকাটা মেন্টাল হসপিটালে ফিরে যেতে হবে। আর ওই সাংবাদিকই বা ওকে কদিন বসিয়ে বসিয়ে খাওয়াবে বলতে পারো? তুমি আর এসব ঝামেলায় থেকো না। ওদের ঝামেলা ওদের মিটিয়ে নিতে দাও। আর ওই জজ সাহেব
জজ সাহেবকেও বলিহারি যাই। হ্যাঁ, কোত্থেকে একটা খবরের কাগজ ঘেঁটে খবর বার করেছে। আরে এতগুলো কেস যে আনসলভ অবস্থায় পড়ে আছে তার কোনো ইয়ত্তা নেই। হ্যাঁ, তো কোত্থেকে উঠকো খবরের পেছনে শুধু শুধু তোমাকে দৌড় করিয়ে মারছে। আমি বলছি দেখে নিও, আলটিমেটলি ওকে মেন্টাল হসপিটালে ফিরে যেতে হবে। আরে আপনি দাঁড়িয়ে কেন? বসুন। আপনার তদন্তের কতদূর কি হলো? সোজা কথা মশাই, বাড়ির লোকেরাই যখন জানে না ছেলেটা ভালো হবে কি না, আর ওখানকার ডাক্তাররা যখন তাকে ছাড়তে চাইছে না, তখন তাকে পাগলাগারদে রাখলেই হতো। যত ঝামেলা আমাদের। এই যে তাপসকে ওর পেছনে বেগার খেটে মরতে হচ্ছে জানেন? আপনার কাছে আমার কিছু জানার আছে। আচ্ছা, আপনি তো বছর চারেক এখানে আছেন, তাই না? 4 বছর 2 মাস। আচ্ছা, বছরখানেক আগে ক্যালকাটা মেন্টাল হসপিটাল থেকে সৌরভ বোস বলে একজন পেশেন্টকে ডিসচার্জ করা হয়েছিল, কিন্তু তার বাড়ির আত্মীয় স্বজনেরা তাকে ফিরিয়ে নিয়ে যেতে চায়নি। এই ব্যাপারে ওই হসপিটালের ডাক্তার মিস সেনগুপ্তা আপনাকে জানিয়েছিলেন লিগ্যাল স্টেপ নেবার জন্য। এই ব্যাপারে আপনার কিছু মনে পড়ে? না, এসব গাঁজাখড়ি কথা। সৌরভ বাবুকে নাকি ওখান থেকে বছরখানেক আগেই ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু বাড়ির লোকেরা ফিরিয়ে না নেওয়ায় হাসপাতাল থেকে আপনাকে লিগ্যাল স্টেপ নেওয়ার জন্য মেসেজ পাঠানো হয়েছিল। কি আশ্চর্য, কি বললো এসব কথা? এরকমই একটা খবর শুনলাম। তা উড়ো খবরে আমরা বিশ্বাস করি না, আর তা নিয়ে আমরা কোনো এনকোয়ারি করি না। আপনারা তো বসে আচ্ছা লোক, মহা ফ্যাসাদে ফেলে দেন আমাদের। কি করে যে আপনারা সাংবাদিকতা করে খান সেটাই বুঝতে পারি না। কদিন পরে বুঝতে পারবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বড়বাবু। কি জানাজানি হয়ে গেছে? আচ্ছা, আমি দেখছি কি করতে পারি। মিস্টার দত্ত, শুনুন। হ্যাঁ, কে? ডক্টর চৌধুরী? বুঝতে পারছি। একবার আসবেন নাকি আমার বাড়িতে? কি হলো? কি ভাবছো এক মনে? কিছু না তো। তুমি এখনো ঠিক আমাকে বিশ্বাস করতে চাও না, তাই না? এ কথা কেন বলছো? বিশ্বাস করলে তোমার জীবনের সব কথা আমায় বলতে। আমার কথা জেনে তোমার কি লাভ? যদি বলি লাভ আছে, আমি তোমাকে ভালোবাসি। তবু কেন তুমি তোমার জীবনের সব কথা বলতে পারছো না? তুমি আমার সব কথা শুনতে চাও? তাহলে শোনো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।